হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং ভয়েস পরিবর্তনের উপরে আমার গত পর্বের দেওয়া ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং ভয়েস পরিবর্তন ইতোমধ্যেই শিখে ফেলেছেন। এবং আজকে আমি আলোচনা করব ভয়েস পরিবর্তনের উপরে যে ব্যতিক্রমী নিয়মগুলো রয়েছে, অর্থাৎ যত রকমের ব্যতিক্রম ভয়েস রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যে আজকের আলোচনার মধ্যে থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সের ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস, এছাড়া যত ব্যতিক্রমী নিয়ম রয়েছে ভয়েস পরিবর্তনের সেই নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আর কথা নয়, আসুন শুরু করি। প্রথমেই আমি আলোচনা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। আপনাদেরকে একটু বলে রাখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস একই রকম। শুধুমাত্র একটি নিয়ম যদি আপনি অনুসরণ করেন তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন শুরু করার আগে একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুই রকমভাবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম। একটি শুরু হয় সাহায্যকারী ভার্ব দিয়ে এবং একটি শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তো আমরা প্রথমে দেখব যে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হলে সেই সেন্টেন্সের ভয়েস কিভাবে পরিবর্তন করবেন। একটু খেয়াল করবেন। যেমন আমরা যদি একটা উদাহরণ লিখি, হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক। আমরা একটা সেন্টেন্স লিখলাম, হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক। আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করি, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে একটি পার্থক্য ইংরেজিতে শুধুমাত্র একটি পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্বটি থাকে সাবজেক্টের পরে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ আগে। এখন আমরা যদি এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সাহায্যকারী ভার্বটিকে সাবজেক্টের পরে যদি আমরা লিখি তাহলে কিন্তু সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। একটু খেয়াল করুন, সেটি হচ্ছে হি হ্যাজ, আমরা সাহায্যকারী ভার্বটিকে সাবজেক্টের পরে লিখলাম, ফিনিশড হিজ ওয়ার্ক, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এখন আপনারা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন নিশ্চয়ই আমার গত পর্বের ভিডিও দেখে শিখে ফেলেছেন। ঠিক সেই নিয়ম অনুযায়ী এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা আমরা পরিবর্তন করি। কিভাবে? তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট অর্থাৎ হিজ ওয়ার্ক, এরপরে হ্যাজ থাকলে হ্যাজ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিনিশড, এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট অর্থাৎ হিম। তাহলে এটা আমরা পরিবর্তন করলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। একটু খেয়াল করবেন, এটা আমরা পরিবর্তন করলাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এই ভয়েসটি পরিবর্তন করলাম। এখন আমরা যদি এই সেন্টেন্সটির ভয়েস পরিবর্তন করতে চাই তাহলে আমরা কিভাবে করব? একই নিয়মে করব। আমরা আগে যেভাবে ভয়েস পরিবর্তন শিখেছি ঠিক একই নিয়মে করব। শুধুমাত্র কি করব? সাহায্যকারী ভার্বটিকে, যেটা সাহায্যকারী ভার্ব থাকবে ওই সাহায্যকারী ভার্বটি প্রথমে দিয়ে দিব এবং লাস্টে একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিব। তাহলেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস একই রকম হবে, শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বটি প্রথমে হবে। এবারে আমরা শিখব হু দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তার ভয়েস পরিবর্তন কিভাবে হবে। একটু খেয়াল করবেন, হু ইজ রাইটিং দি বুক। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয় কীভাবে করবেন একটু খেয়াল করুন। সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হু এর পরিবর্তে লিখব বাই হোম। কি লিখব? বাই হোম। এরপরে সাহায্যকারী ভার্ব ইজ থাকলে কি হয়? ইজ বিং। তো যদি কখনো দেখেন সাহায্যকারী ভার্বের দুটো অংশ আছে তাহলে প্রথম অংশটা নেবেন, এরপরে অবজেক্ট যেটি থাকবে সেটা নিয়ে নেবেন, দি বুক। সাহায্যকারী ভার্বের যে দ্বিতীয় অংশটি থাকবে সেটা নিব, অর্থাৎ বিং। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ রিটেন, একটি জিজ্ঞাসা চিহ্ন দেবেন, শেষ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স হু দিয়ে শুরু হয় তাহলে সর্বপ্রথমে হু এর পরিবর্তে বাই হুম, এরপরে সাহায্যকারী ভার্বের প্রথম অংশ, এরপরে অবজেক্টটি নেবেন, তারপরে সাহায্যকারী ভার্বের দ্বিতীয় অংশ, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ছিল যদি কোনো সেন্টেন্স হু দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস আমরা এভাবে পরিবর্তন করব।
এবারে যদি কোনো সেন্টেন্স হোম দিয়ে শুরু হয়, একটু খেয়াল করবেন, হোম ডু ইউ ওয়ান্ট, হোম দিয়ে শুরু হয়, তাহলে কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোমের পরিবর্তে নেবেন হচ্ছে হু, এরপরে সাহায্যকারী ভার্ব ডু, যেহেতু ভার্বের প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা নিব ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ওয়ান্টেড, ওয়ান্টেড, এরপরে বাই, এরপরে যে সাবজেক্টটি ছিল সেটাকে অবজেক্ট বানিয়ে দিব ইউ, অর্থাৎ হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এবারে আসুন হোয়াট দিয়ে শুরু হলে তার ভয়েস পরিবর্তন কিভাবে হবে, একটু খেয়াল করুন। আমি একটি সেন্টেন্স লিখি, সেটি হচ্ছে, আমরা যদি এই সেন্টেন্সটিকে লিখি হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস পরিবর্তন আপনি কিভাবে করবেন? ঠিক হোম যেভাবে করেছেন ঠিক একই রকমভাবে হোয়াটের নিয়মেও ভয়েস পরিবর্তন করতে হবে। কি করেছিলাম আমরা? হোম থাকলে নিয়েছিলাম হু, আর এখানে হোয়াট থাকলে নিতে হবে হোয়াট। হোম থাকলে কি করবেন? হু নেবেন, আর হোয়াট থাকলে হোয়াট নেবেন। এরপরে আমরা কি করব? সাহায্যকারী ভার্ব অর্থাৎ ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ওয়ান্টেড, এরপরে বাই, এরপরে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্ম। এবারে আমরা শিখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন কিভাবে হবে, একটু খেয়াল করুন। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন একদমই সোজা। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস পরিবর্তন কিভাবে করবেন একটু খেয়াল করুন। অর্থাৎ আমরা যদি প্রথমে নিই ওপেন দি ডোর, ওপেন দি ডোর, অর্থাৎ কোনো সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস পরিবর্তন কিভাবে করবেন একটু খেয়াল করুন। সর্বপ্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে লেট, সর্বপ্রথমে কি নিব? লেট, এরপরে যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটা নিয়ে নেব অর্থাৎ দি ডোর, লেট দি ডোর, এরপরে নিব হচ্ছে বি। তাহলে প্রথমে কি নিতে হবে? লেট, প্রথমে কি নিতে হবে? লেট, এরপরে কি নেবেন? যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটা নিয়ে নেবেন, এরপরে কি করবেন? বি নেবেন, এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ওপেন্ড। ক্লিয়ার? আমি নিয়মটি আবারও বলি, সর্বপ্রথমে কি নেবেন? লেট নেবেন, এরপরে কি নেবেন? যে অবজেক্টটি থাকবে ওই সেন্টেন্সের মধ্যে সেই অবজেক্টটি নেবেন, এরপরে নেবেন হচ্ছে বি, এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করছি বুঝতে পেরেছেন। এবারে এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং ওই সেন্টেন্সের মধ্যে একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে কিন্তু একটু ব্যতিক্রমী ভয়েস হবে, সেটা আরেকটু খেয়াল করুন। যেমন এই সেন্টেন্সটি যদি আমরা বলি, এরকম একটি সেন্টেন্স লিখি, গিভ মি এ পেন, তাহলে আগের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের পার্থক্য হচ্ছে আগের সেন্টেন্সে একটি ভার্ব ছিল, এরপর একটি অবজেক্ট ছিল। দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে একটি ভার্ব আছে, তারপর একটি ব্যক্তিবাচক অবজেক্ট আছে এবং তারপর একটি বস্তুবাচক অবজেক্ট আছে। অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং তারপর একটি বস্তুবাচক অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের মতোই হবে, টেনশন করার কিছু নেই। আগের মতো, অর্থাৎ প্রথমে আমরা লেট ব্যবহার করব এবং এরপরে যে বস্তুবাচক অবজেক্ট আছে সেটা নিব অর্থাৎ লেট এ পেইন, এরপরে আমরা নিব বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, অর্থাৎ আগে যেভাবে করেছেন ঠিক একই রকমভাবে হবে, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে একটি ফর লিখতে হবে, ফর, এরপরে যে অবজেক্ট এখানে আছে সেই অবজেক্টটা নিতে হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস পরিবর্তন করবেন কিভাবে? আমরা প্রথমটি যেভাবে করেছি, অর্থাৎ প্রথমে লেট দিবেন, এরপরে অবজেক্টটা নেবেন, তারপরে বি নেবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেবেন। আর যদি প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং তারপর একটি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে কিভাবে করবেন? প্রথমটি যেভাবে করেছেন এটিও সেভাবে করবেন, শুধুমাত্র সেন্টেন্সের শেষে একটি ফর লেখে ব্যক্তিবাচক অবজেক্টকে বসিয়ে দেবেন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস বুঝলেন। যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে দুটো নিয়মে এর ভয়েস করবেন। এবারে আসুন যদি কোনো সেন্টেন্স ডন্ট অথবা ডু নট দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস কিভাবে করবেন। অর্থাৎ আমরা যদি বলি ডন্ট টেল এ লাই, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ডন্ট অথবা ডু নট দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস পরিবর্তন করবেন কিভাবে। আপনারা কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে পরিবর্তন হলে, কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে আপনারা যেভাবে ভয়েস পরিবর্তন করেছেন
এটারও ঠিক একই রকমভাবে ভয়েস পরিবর্তন করতে হবে, শুধুমাত্র লেটের পরিবর্তে সর্বপ্রথমে লেট নট ব্যবহার করবেন। বাকি নিয়মটি সব আগের মতোই। কিভাবে খেয়াল করুন। তাহলে সর্বপ্রথমে আমরা কি ব্যবহার করব, লেট নট। এরপরে আগের মতোই অবজেক্ট লেট নট এলআই বি টোল্ড, অর্থাৎ লেট নট এলআই বি টোল্ড। ক্লিয়ার? অর্থাৎ যদি ডন্ট ডু নট নেভার দিয়ে শুরু হয় তাহলে আমরা আগের মতোই করব, শুধুমাত্র লেটের পরিবর্তে লিখব লেট নট। আর যদি সেন্টেন্সটি নেভার দিয়ে শুরু হয়, ঠিক এই সেন্টেন্সটি যদি আমরা লিখি এইভাবে, নেভার টেল এ লাই, যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে এটি আমরা যেভাবে ভয়েস পরিবর্তন করলাম, যদি সেন্টেন্সটি নেভার দিয়ে শুরু হয় তাহলে আমরা এই ডন্ট ডু নট দিয়ে শুরু হলে যেভাবে ভয়েস পরিবর্তন করতে হয়, নেভার দিয়ে শুরু হলে ঠিক একই রকমভাবে ভয়েস পরিবর্তন করতে হবে, শুধুমাত্র একটু পার্থক্য ছাড়া। কিভাবে? প্রথমে আমরা লিখব লেট নট, প্রথমে লেট নট, এরপরে সেই আগের মতোই অবজেক্টটা নেবেন এলআই, এরপরে আমরা কি করব, ইভার বি। কি নিব? ইভার বি। অর্থাৎ ডন্ট ডু নটের ক্ষেত্রে শুধু বি, ভার্ব দিয়ে শুরু হলেও শুধু বি, শুধুমাত্র নেভার দিয়ে শুরু হলে আমরা লিখব ইভার বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ টোল্ড। তাহলে নেভার দিয়ে শুরু হলে আমরা প্রথমে আগের মতোই লেট নট ব্যবহার করব, এরপরে অবজেক্ট ব্যবহার করব, এরপরে নিব হচ্ছে ইভার বি, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ টোল্ড। ক্লিয়ার? তাহলে আমরা এ পর্যন্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শিখলাম। ভার্ব দিয়ে শুরু হলে কিভাবে করবেন, ডন্ট ডু নট দিয়ে শুরু হলে কিভাবে করবেন এবং নেভার দিয়ে শুরু হলে কিভাবে করবেন। এবারে আমরা শিখব যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। একটু খেয়াল করবেন, যেমন লেট হিম সিং এ সং। লেট দিয়ে যদি শুরু হয়, লেট দিয়ে শুরু হলে কিভাবে করবেন, সর্বপ্রথমে লেট নেবেন, এরপরে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা নেবেন অর্থাৎ লেট এ সং, এরপরে বি নেবেন আগের মতোই, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সাং, এরপরে নেবেন হচ্ছে বাই, এরপরে হচ্ছে এই যে অবজেক্টের এই অবজেক্টটা বসিয়ে দিবেন। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেটার ভয়েস আপনি যেভাবে করেছেন, লেট দিয়ে শুরু হলেও সেমভাবে ভয়েস পরিবর্তন হবে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শেষের দিকে একটি বাই বসবে এবং লেটের পরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটিকে বাইয়ের পরে বসিয়ে দিবেন। তাহলে এই গেল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। অর্থাৎ কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে ভয়েস পরিবর্তন কিভাবে করবেন, ডন্ট ডু নট নেভার দিয়ে শুরু হলে কিভাবে করবেন, আবার যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে তার ভয়েস কীভাবে পরিবর্তন করতে হবে, আশা করছি বুঝতে পেরেছেন। এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। এবারে আমরা শিখব কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস কি একটু খেয়াল করুন। যেমন আমরা একটি উদাহরণ দিই আগে, রাইস সেলস চিপ। কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে সেই ভয়েস যে ভয়েসটি দেখতে প্যাসিভের মতো, যে সেন্টেন্সটি দেখতে প্যাসিভের মতো কিন্তু আসলে ওটা প্যাসিভ নয়। কীভাবে বুঝবেন? সহজ একটি শর্ত রয়েছে। এখানে যে সাবজেক্টটি থাকবে, এখানে তিনটি মোট ওয়ার্ড থাকবে। প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি হবে একটি বস্তুবাচক সাবজেক্ট এবং যে ভার্বটি থাকবে সে ভার্বটি থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্মে। এরপরে যে এখানে একটি অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ তিনটা জিনিস থাকবে। এক নাম্বার, প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেটা বস্তুবাচক সাবজেক্ট হবে, এরপরে যে ভার্বটি থাকবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ থাকবে। এই তিনটি শর্ত যদি পূরণ হয় এবং এই তিনটি শব্দ যদি থাকে তাহলে সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কি বলবো? কোয়াসি প্যাসিভ ভয়েস। এখন প্রশ্ন হচ্ছে এর ভয়েস পরিবর্তন করবেন কিভাবে। খেয়াল করুন, সর্বপ্রথমে যেটি লিখবেন সেটা হচ্ছে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাই লিখবেন অর্থাৎ রাইস। এরপর একটা বি ভার্ব নেবেন ইজ। মনে রাখবেন সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর নেবেন, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ নেবেন। এরপরে যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভটা নেবেন অর্থাৎ চিপ। রাইস ইজ চিপ। এরপর আপনারা নেবেন হচ্ছে হোয়েন ইট ইজ অথবা হোয়েন দেয়ার। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হোয়েন ইট ইজ, অর্থাৎ এখানে যদি ইজ ব্যবহার করেন তাহলে নেবেন হচ্ছে হোয়েন ইট ইজ। আর যদি এখানে আর ব্যবহার করেন অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নেবেন হোয়েন দেয়ার। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আমরা নেব হচ্ছে হোয়েন ইট ইজ। এরপরে আমরা যে ভার্বটি দেখতে পাবো সে ভার্বটার পাস্ট পার্টিসিপল ভার্ব করে দেবো অর্থাৎ সোল্ড। এই ছিল কোয়াসি প্যাসিভ ভয়েস,
যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াট টু, গোয়িং টু আছে, তাহলে সেই ভয়েসটা কীভাবে পরিবর্তন করবেন একটু ভালো করে খেয়াল করবেন। এইটি, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে কি আছে? গোয়িং টু। এরকমভাবে যদি গোয়িং টু থাকে অথবা হ্যাভ টু, হ্যাজ টু অথবা অট টু এরকম যদি থাকে, তাহলে তার ভয়েস পরিবর্তন করবেন কিভাবে একটু খেয়াল করেন। সর্বপ্রথমে যেটা নেবেন সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপরে কি করবেন? আমরা জানি ইজ থাকলে কি হয়? ইজ বিং। ওকে, ইজ থাকলে ইজ বিং। কিন্তু মনে রাখবেন যদি এরকম গোয়িং টু থাকে সেক্ষেত্রে আর কিন্তু ইজ বিং হবে না, এটা ব্যতিক্রম নিয়ম, ভালো করে মনে রাখবেন। এই ক্ষেত্রে যদি এই গোয়িং টু থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সাহায্যকারী ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যে ইজ আছে, ইজ গোয়িং টু আমরা লিখে দিব ইজ গোয়িং। এরপরে যেটি করবো সেটা হচ্ছে টু এর পরিবর্তে লিখবো হচ্ছে টু বি। একটু ভালো করে খেয়াল করুন। সর্বপ্রথমে আমরা কি করেছি? অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, এরপরে যে সাহায্যকারী ভার্ব ছিল সেটা বসিয়ে দিলাম এবং এরপরে যে গোয়িং ছিল গোয়িংও বসিয়ে দিলাম। এরপরে আমরা লিখবো টু এর পরিবর্তে টু বি। এরপরে লিখবো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ওপেন্ড, এরপরে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট হিম। অর্থাৎ সমস্ত নিয়মগুলো আগের মতোই, কিন্তু একটু পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আপনার যে প্রথম সাহায্যকারী ভার্ব ছিল সেটা কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র টু এর জায়গাতে টু বি হবে, বাকি নিয়মগুলো সব আগের মতোই। ক্লিয়ার? এই ছিল হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে গোয়িং টু, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু থাকে তাহলে এভাবে তার ভয়েস পরিবর্তন করবেন। এবারে আমরা শিখব যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ থাকে তার ভয়েস কিভাবে করব একটু খেয়াল করবেন। আই want him to sing a song। একটু খেয়াল করবেন। আপনি বুঝবেন কি করে যে এইটি হচ্ছে সেই ইনফিনিটিভের নিয়ম? বোঝার বুদ্ধিটা হচ্ছে এখানে ভার্বের পরে একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে এবং তারপরে ইনফিনিটিভ থাকবে এবং তারপরে একটি অবজেক্ট থাকবে। শর্ত হচ্ছে ভার্বের পরে একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, তারপরে একটি টু প্লাস ভার্ব থাকবে এবং তারপরে একটি বস্তুবাচক অবজেক্ট থাকবে। এই ধরনের সেন্টেন্স তিনটা শর্ত, ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে ইনফিনিটিভ, তারপরে বস্তুবাচক অবজেক্ট। এই তিনটি শর্ত যদি পূরণ হয় তাহলে বুঝে নেবেন সেটি হচ্ছে ইনফিনিটিভের ভয়েস। এই ভয়েসটা আপনি কিভাবে পরিবর্তন করবেন একটু খেয়াল করুন। সর্বপ্রথমে যে কাজটি সেটা হচ্ছে এই অংশটুকু এরকমই থাকবে, অর্থাৎ আই ওয়ান্ট, এরপরে হচ্ছে প্রথমে আমরা আই ওয়ান্ট নিব, এরপরে হচ্ছে এই যে সং ছিল অবজেক্ট ছিল সেই অবজেক্টটা নিব আই ওয়ান্ট এ সং, এরপরে টু এর পরিবর্তে নিব টু বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সাং, এরপরে বাই প্লাস অবজেক্টের এই অবজেক্টটা বসিয়ে দিব বাই হিম। তাহলে কিভাবে করব আরেকটু বুঝে নিই। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বটা নিয়ে নেব, এরপরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা নিব, এরপরে টু এর পরিবর্তে টু বি, এরপরে ভার্বের যে ভার্বটি থাকবে ইনফিনিটিভের ক্ষেত্রে সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, এরপরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটিকে বসিয়ে দিব। এই ছিল হচ্ছে ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সের ভয়েস। আশা করছি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। আশা করছি প্রত্যেকটি অংশ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাবার আগে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ইতোমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। তো আবার দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।